মানুষ। 2017 সালে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী নিপীড়নের কারণে উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে রোহিঙ্গারা। মানবিক কারণে তাদের আশ্রয় দেয় বাংলাদেশ। 14 লাখেরও বেশি রোহিঙ্গার অবস্থান করছে 10,000 একরের বেশি জায়গা জুড়ে গড়ে ওঠা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের মধ্যে হত্যা, মাদক, অস্ত্র পাচার, ডাকাতি, অপহরণ সহ অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, যা স্থানীয়দের জীবনযাত্রা কঠিন করে তুলেছে। মানে হোসেন আরা তো এতদিন দাদা আসতে হবে আর থাকবে না, 3 দান ওয়াসিল আর আসছে মনে এখন আমরা তার থাকবে যে মূলটা আছি 2 মাসের ভিতর কি রোহিঙ্গা স্টুডেন্ট যিনি কি আছে ইনে বর্মা থাকতে বেশি নিজের খারেছের সেটা হন্না করে রাখতো কিছু তা গেল আর আগে গিয়ে টাইম আমাদের বিশেষজ্ঞরা বলছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন না হলে এটি বাংলাদেশের জন্য বড় ধরনের সামাজিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট হিসেবে পরিণত হবে। রোহিঙ্গারা ক্যামেরার সামনে তারা নিজ দেশ মায়ানমারে ফেরত যেতে চাই বলবে, বাট ক্যামেরার পেছনে যখন জিজ্ঞেস করবে তারা কখনো যেতে চায় না বলে, কারণ তারা এখানে ভালো আছে, বিলাসী জীবন যাপন করছে, সুযোগ সুবিধা পাচ্ছে। রোহিঙ্গাদের কারণে এলাকায় অপরাধ বেড়েছে। এতে স্থানীয়রা ভয় আর আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানান ইউপি সদস্য। এই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া যদি ধীরগতি বা ত্বরান্বিত করা না হয় তাহলে অদূর ভবিষ্যতে রোহিঙ্গারা যে বোঝা সেটি আমাদের জন্য আরো বাড়বে। সীমান্তে কঠোর নজরদারি চলছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সব বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানান প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপপ্রেস সচিব। আমাদের যারা সীমান্তে রক্ষার দায়িত্বে আছেন তাদেরকে তো এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তারা সতর্ক অবস্থানে আছেন যাতে নতুন করে কোনো রোহিঙ্গা ইনফ্লাক্স না হয়। এই মুহূর্তে অলরেডি আমাদের জন্য এটা অনেক বড় একটা সংকট আমাদের দেশে বিদ্যমান। রোহিঙ্গা আগমনের আগে কক্সবাজার ছিল বিশ্বের শীর্ষ পর্যটন কেন্দ্রগুলোর একটি, কিন্তু রোহিঙ্গা সৃষ্ট অপরাধ আর অনিয়মের কারণে পর্যটন ব্যবসায় নেমেছে বড় ধাক্কা। এতে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই ক্ষতির মুখে পড়েছেন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।